বলো এগুলো কি করতে দেওয়া ছিল কিছু? হ্যাঁ স্যার। করেছো ওগুলো? উপরে কিছু করতে দেওয়া ছিল মনে হয় 4টার মতো। এই 4টা। আচ্ছা, টিজমেন্ট ওই অ্যাপটাতে হচ্ছে পেমেন্ট করতে বলছে অনেককে, তাই তো? এক্সামটা দেওয়ার সময় ওরা তাহলে আর ফ্রি নাই মনে হচ্ছে এখন, দেখছি। বলছি বংশীধর স্যার কিছু কি উত্তর কি ভুল দেওয়া আছে? হ্যাঁ, থাকতে পারে। না আমি স্যার ওই অপশানে দেখলাম, আমি ওই সেম অঙ্ক হুম। গুগলে তুললাম, দেখি আলাদা উত্তর দেখাচ্ছে। আমি যেটা বের করেছি সেখানে আলাদা অপশান দেওয়া আছে। ঠিক আছে, তুমি আমাকে প্রথমটা পাঠিয়ে দিবে পরে হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার। এগুলো করেছো? ফার্স্টটা কি হবে? ইউএন ইকুয়াল টু ইউএন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এন ফ্যাক্টোরিয়াল। এটা কি টেস্ট লাগাতে হবে? স্যার এটা ভিএন ধরে তো স্যার করতে পারি তো এই অঙ্কটা, হুম, ভিএন ধরে না করতে রুট পারো, টেস্ট দিয়ে করবো? কিন্তু ভিএন ধরে করতে গেলে এখানে এন এর পাওয়ার অনেক আসছে, তো সেক্ষেত্রে তুমি সিম্পল রেশিও টেস্ট লাগাও। সিম্পল রেশিও টেস্টে চলে আসবে, ঠিক আছে? বার করো ইউএন প্লাস ওয়ান বাই ইউএন কত আছে। স্যার বলছি যখন এক্স এর কোনো টার্ম দেওয়া থাকবে ওইটায় রেশিও টেস্ট দিয়ে করলে মানে ভালো হয়। হ্যাঁ, এক্স এর টার্মে রেশিও বা রুট টেস্ট লাগাবে, তাতে এক্স এর রেঞ্জটা বুঝতে পেরে যাবে কত থেকে কতর মধ্যে থাকলে। বাট কিছু পাওয়ারে পাওয়ারে থাকে, সেক্ষেত্রে লগার পড়বো পরে লগারিদমিক টেস্ট পেস এসবগুলো করলেও কাজে লাগবে। তারপরেরটার ইউএন কত হবে? এন প্লাস এই ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এন। এটা ইউএন প্লাস ওয়ান বাই ইউএন বার করো। চলো ওটা বার করবে, ঠিক আছে? রেশিও টেস্ট তিনেরটা আমি করে দিচ্ছি বরং। চারেরটার কি হবে? চারেরটার এনএফ টার্ম। Sir, -1 মাইনাস ওয়ান। whole to the power n plus 1 হুম। factorial n square by 2n. আচ্ছা, এগুলো ফ্যাক্টরিয়াল ছিল, ঠিক আছে। এখানেও ইউএন প্লাস ওয়ান বাই ইউএন বার করবে, দিয়ে দেখবে কোথায় যাচ্ছে। আচ্ছা, আমি তিনেরটা করে দিচ্ছি, চলো।
E1 সমান কত বলা আছে? এটাই তো ছিল। তাহলে এখানে E1 প্লাস 1 বাই E1 বের করো। E1 প্লাস মানে 1 বাই E1 টা 1 বাই আছে, এটা উপরে চলে আসবে। নিচেটা থেকে x টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিয়ে নাও। তো এটা হবে তো? তোমার এটা মরবে। সেটা আবার এলসিএম নিয়ে নাও, দিলে এটা কমপ্লিট করে চলে আসবে। x এর বিভিন্ন মানের জন্য দেখতে হবে, ঠিক আছে? x কখন 0 থেকে বড়, কিন্তু এখানে আমরা দেখে বুঝতে পারছি যে x টু দি পাওয়ার n চলে আসছে, মানে x এর রেঞ্জ যখন 0 থেকে 1 এর মধ্যে, তখন কিরকম বিহেভিয়ার কিরকম করবে? এটা কোথায় যাবে তখন? জিরোতে, আর গ্রেটার দেন 1 হলে তখন ইনফিনিটি। তো সেই সব জন্য আমাদেরকে x এর বিভিন্ন ভ্যালুর জন্য চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ক্যালকুলেশন করো না আর একটু। টু দি পাওয়ার 2n প্লাস 1, আর নিচে একটা x টু দি পাওয়ার 2n থাকছে, আর এখানে তোমার x টু দি পাওয়ার 2n প্লাস ইন্টু x স্কোয়ার থাকবে। 2n টা 20 যদি কাটে x স্কোয়ার, মানে উপরে একটা x স্কোয়ার চলে আসবে, তাই তো? আর এখানে একটা x থাকবে, যে x টা ছিল অলরেডি। তাহলে এটা কাটলে এরকম কিছুটা দাঁড়াচ্ছে, তাই তো? চলো এবারে এবারে লিমিট বার করতে পারবে সহজে, আশা করছি। সাপোজ ধরো x টা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে ওই ইউএন প্লাস 1 বাই ইউএন, এটাই তো এটা। এটা কোথায় যাবে? এটা তো জিরোতে যাবে। 0 তে যাবে। এক্স টু দি পাওয়ার 2n টা জিরোতে যাবে না, মানে ওটা 1 এ যাবে। তাহলে x ইন্টু ওটা 0 তে যাচ্ছে, এটা 1 কে 1, আর 0 ইন্টু x স্কোয়ার মানে 0 প্লাস 1, আমার কত x হবে না? তাই তো? x হবে তো? এটা 0 তে যাচ্ছে, 0 ইন্টু x স্কোয়ার 0 প্লাস 1, আর উপরে 1 1 ইন্টু x। এবার দেখো এইটা কখন কনভার্জন করবে ইউএনটা সিরিজটা, যদি এটা
ভ্যালু যেটা সেটা যদি লেস দেন 1 হয়, তো x কি লেস দেন 1? x লেস দেন 1? স্যার এখানে তো আমরা ধরেছি যে x লেস দেন 1 এই পার্টে। ব্যাস ওটাই তো ইউজ করে নিতে হবে, তাই না? হ্যাঁ তাহলে তো হয়ে গেল। দেয়ারফর তাহলে x টা যখন 0 থেকে 1 এর মধ্যে তখন ইউএন কনভার্জেন্ট। যদি 1 এর থেকে বড় হয়, x গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে আমরা এই ভার্সনটা ইউজ করবো, ঠিক আছে? এইটা কারণ কি বলো, x টু দি পাওয়ার 1/2n ওটা তো ইনফিনিটিতে যাচ্ছে, আর 1/∞ টাইপ হলে সেটা 0 তে যাবে, তাই না? বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। x যেহেতু গ্রেটার দেন 1 তাহলে 1/x টা লেস দেন 1 হবে। মানে এটা তো ইনফিনিটিতে চলে যাচ্ছে না, হুম হুম তো হুম। 1 বাই এটা কত দিকে যাবে, 0 দিকে যাবে। ওই জন্য আমরা এইটা ইউজ করছি এই জন্য। ওটা মানে তো এটা ইকুয়াল, সব তো ইকুয়াল এখানে। উপরে সবকিছু সবসময় n থাকলে সবসময় ইনফিনিটিতে পাঠিয়ে দেবে না, ঠিক আছে? এগুলো দেখবে কমন নিচে নামানো যাচ্ছে কিনা, করণী থাকলে করণী নিরসন করা যাচ্ছে কিনা, সেই সবভাবে কোনোভাবে n কে নিচে নামানো যাচ্ছে কিনা সেটা দেখবে, ঠিক আছে? নাহলে কিন্তু সব ইনফিনিটি করে দেবে। মানে এটা থেকে ধরলে এই তো উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি, তার মানে এটা ইনফিনিটি চলে যাচ্ছে। এরকম ভুলগুলো করবে না, ঠিক আছে? এই ভুলগুলোই বেশিরভাগটা হয়। তাহলে ওটা কতই যাবে? 1/x এ। ওটা 1/x চলে যাবে। এটা 0, 1 প্লাস 0, নিচেও 0, 1 প্লাস 0, 1 হচ্ছে, আর এখানে শুধুমাত্র 1/x পড়ে থাকছে। এটা আমি লিখে দিচ্ছি, না হলে আবার পরে ইউজ করবো। আর 1/x লেস দেন 1 না গ্রেটার দেন 1? লেস দেন 1। কারণ এখানে বলাই আছে আমাদের x গ্রেটার দেন 1, তার মানে 1/x ইকুয়াল টু চেঞ্জ। আর এখান থেকেও বলতে পারি ইউএন ইজ কনভার্জেন্ট। তাহলে x গ্রেটার দেন হলেও 1 হলেও কনভার্জেন্ট, লেস দেন 1 হলেও কনভার্জেন্ট। তাহলে x ইকুয়াল টু 1 টা বাকি আছে জাস্ট। তাহলে অ্যাট x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 এ ইউএন টা কত দাঁড়াচ্ছে? এটা ছিল ইউএন। তাহলে অ্যাট x ইকুয়াল টু 1 ইউএন সমান কত হবে? 1/1 প্লাস 1। মানে হাফ। তাহলে সামেশন ইউএন কি হবে? কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কে বলতে পারে? কি হবে উত্তম? স্যার এটা তো ডাইভারজেন্ট হবে। কেন? এটা পুরো ঠিক স্যার এটা u1 টা 1 এর 2, তার মানে u1 প্লাস u2 করে করে তো আমি n/2 ই তো হবে সামেশন u1 টা। মানে n এর পার্সেল সামটা বলছো n/2, হ্যাঁ সেটা ইনফিনিটি যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ভেরি গুড, বাট আরো একটা একদম ইজি অ্যাপ্রোচে বলো, ইজি, একদম ইজি। এর মান তো 1-এর চাইতে ছোট তো। না না, এটা তো ইউএন প্লাস 1/un, সেটা তুমি বলছো এটা ইকুয়াল টু 1 বেড়ে যাবে, হাফ বাই হাফ হয়ে যাবে, 1 হয়ে যাবে। তোমার কোনো কেউ 1 হলে কোনো কনক্লুশন ড্র করতে আমরা পারবো না, কিন্তু এমনি ইউএন সমান হাফ বলা আছে। আর আমরা সামেশন ইউএন
সিরিজের কনভার্জেন্স নেসেসারি কন্ডিশন কি হচ্ছে? নেসেসারি কন্ডিশন কি আছে? সিকোয়েন্সটা জিরোতে স্যার জিরো হবে, ওটা জিরো হলে কনভার্জন হতো। ইউএন এর লিমিটটা মাস্ট বি জিরো হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি জিরো? না এটা তো হাফ, জিরো নয়, সেই জন্য নয়। ব্যাস, কারেক্ট অ্যাপ্রোচে যেতে হবে, ঠিক আছে? তাহলেই কোশ্চেন এটা এবার তাহলে কোন কোন ভ্যালুর জন্য কনভার্জন হলো? লেস দেন ওয়ান আর গ্রেটার দেন ওয়ান। তার মানে বেসিক্যালি এক্স নট ইকুয়াল টু 1, তাই তো? নট ইকুয়াল টু ওয়ান। তারপর আমরা কি পড়েছিলাম? কচি কনডেনসেশন টেস্ট। এটাই কি বলেছে, যদি ওই ইউএন সিরিজটা মনোটোন ডিক্রিজিং হতে হবে, অবশ্যই ইউএন পজিটিভ, ঠিক আছে? পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে ওই ইউএন মানে এফএন একই ব্যাপার, কনভার্জন হবে ইফ এন্ড অনলি 2 টু দি পাওয়ার n এফ অফ 2 টু দি পাওয়ার n, মানে ইউ 2 টু দি পাওয়ার n। যদি ইন টার্মস অফ ইউএন লিখি কিরকম হবে এটা? ইউএন কনভার্জন হবে ইফ এন্ড অনলি ইউ 2 টু দি পাওয়ার n, মানে সাবসিকুয়েন্স, এটা কনভার্জন, ঠিক আছে? তাহলে আমাকে ইউএন এর কনভার্জেন্স চেক করতে বললে আমরা এইটার কনভার্জেন্স চেক করব, যে দেখবো এটা কনভার্জেন্ট কিনা। তার জন্য আমরা দুটো এক্সাম্পল বলেছিলাম, তাই তো? কেউ ট্রাই করেছিলে? ভালো করে এখানে ইউএন বলতে বা এফএন বলতে 1/n টু দি পাওয়ার পি, এটা মনোটোন ডিক্রিজিং না ইনক্রিজিং? এখানে ইউএন বলতে এটা ডিক্রিজিং না ইনক্রিজিং? যদি ডিক্রিজিং হয় তবে আমরা এটা লাগাতে পারবো। স্যার এটা তো ডিক্রিজিংই হবে। কেন? কারণ এন এর যত ভ্যালু বাড়াতে থাকবে হ্যাঁ, সে তো কমতেই থাকবে। তত কমতে থাকবে, তাই না? যেহেতু লগ এন এন এগুলো সব ইনক্রিজিং ফাংশন, তাই 1 বাই করে দিলে সব ডিক্রিজিং হয়ে যাবে। তাহলে আমরা এখানে এগুলো লাগাতে পারি, তাই না? এই থিওরেমটা। চলো ফার্স্ট এটা ট্রাই করি। অ্যাপ্লিকেশন অফ ওটা আমরা পি সিরিজটা জানি, বাট প্রুফটা দেখে নাও। তাহলে এখানে এফএন বলতে 1/n টু দি পাওয়ার পি। বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের ওদিকে? কারেন্টও নেই। কারেন্ট নেই না? তাণ্ডব শুরু হয়ে গেছে। কলকাতার সাইডে তো প্রচুর হওয়ার কথা। তাহলে হেয়ার
fn is decreasing sequence. তাহলে আমরা 2 to the power n of 2 to the power n এটা নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে আলোচনা করলে এটা যে যা হবে কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে সেটার উপর ডিপেন্ড করছে ওই এফেক্টটা, ঠিক আছে? তাহলে এটা সমান সামেশন 2 to the power n into 1 by f of 2 to the power n মানে কত হবে? n এর জায়গায় টু টু দি পাওয়ার, হ্যাঁ এর জায়গায় টু টু দি পাওয়ার n। তাহলে এটা সমান কি লিখতে পারি? ওয়ান বাই টু টু দি পাওয়ার n টু p মাইনাস ওয়ান, তাই তো? বলো এটা কি সিরিজ, কারো পরিচিত লাগছে কি? এটা সব n equal to 1 to infinity করে লিখছি না। এটা কারো পরিচিত সিরিজ লাগছে? সামেশন r টু দি পাওয়ার n আকারের না? হ্যাঁ হ্যাঁ স্যার, আর টু দি পাওয়ার n কনভার্জেন্ট হয় এটা যদি মড আরটা, লেস দেন 1 হয়। তাহলে এইটা কখন লেস দেন 1 হবে? যদি এটা এটা একটা জিওমেট্রিক সিরিজ, তাই তো? এটা জিওমেট্রিক সিরিজ বলে। তা ওই যে এই যে কোয়ান্টিটিটা আছে মানে এখানে যেটা r এটা 1 বাই 2 টু দি পাওয়ার p মাইনাস 1, ওটা কখন লেস দেন 1 হবে? p এর কোন ভ্যালুর জন্য? গ্রেটার দেন পি মাইনাস ওয়ানটা গ্রেটার দেন 0 জন্য। হ্যাঁ সেটাই, ব্যাস তাহলে তো হয়ে গেল। দিস ইমপ্লাই তার মানে p গ্রেটার দেন, ব্যাস এটা তো আমরা জানতে তো যে n টু দি পাওয়ার p সিরিজ কখন কনভার্জেন্ট হয়? যদি p গ্রেটার দেন 1 হয়। দেখো 2 লাইনে প্রুফ। এই n টু দি পাওয়ার p বা n এর জায়গায় ওই যে n ইনটু log n, এই সব টু দি পাওয়ার p যখন থাকবে তখন একদম কচি কন্ডেনসেশন টেস্ট, ঠিক আছে? n টু দি পাওয়ার p টা তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড জানো, আর log n টা যখন থাকবে n ইনটু log n বা n ইনটু log of log n এরকম করে যেগুলো থাকে আর কি। নেক্সট আমি একটা করে দিচ্ছি। নেক্সট কোশ্চেনটা কি ছিল? n ইনটু log n টু দি পাওয়ার p, তাই তো? দেখো এখানে আমি 2 লিখেছি, বাট যে কোনো a গ্রেটার দেন 1 ইউজ করতে পারো, কিন্তু একদম 2 দিয়ে যেহেতু সব প্রুফগুলো হয় বিভিন্ন স্ট্যান্ডার্ড বই রুটিন ফুটিন একদম ডাইরেক্ট 2 লিখা আছে, সেজন্য একদম 2 দিয়ে করো। নাহলে আবার এ বলতে আবার কি ধরবে তখন আমার মাথা খারাপ হয়ে যাবে। 2 দিয়ে করো, একদম 2, ঠিক আছে? পার্টিকুলার আমি ভালো দিয়ে দিচ্ছি। তাহলে এটা ডাইভারজেন্ট, আমরা জানি ডাইভারজেন্টও লিখে ভালো, ডাইভারজেন্ট ম্যান পি লেস ইকুয়াল। আর 2 নম্বরটা কত হচ্ছে 1 বাই, এটা বলো এখানে এখানে বলতে এটাও ডিক্রিজিং, এটাও ডিক্রিজিং সিকোয়েন্স। তো সবাই আমাকে পি এর রেঞ্জটা বলো, এটা ক্যালকুলেশন করে।
কত হচ্ছে? n এর জায়গায় 2 টু দি পাওয়ার n, আর সামনের 2 টু দি পাওয়ার n যেরকম পড়ে আছে পড়ে থাকবে। আচ্ছা, আগের দিনের এক্সামের যা যা কোয়েশ্চেন কিছু সলিউশন সুদীপ করে পাঠিয়েছিল ওরকম তোমরাও পাঠাবে, সেটা আমি গ্রুপে সেন্ড করে দিচ্ছি। কারো যদি ওই কোয়েশ্চেনগুলোতে সমস্যা থাকে সেখান থেকে অ্যান্সার দেখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে এটা ক্যান্সেল আউট হচ্ছে। আগে একবার রিয়েল এর যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আর যে মক টেস্ট, এই দুটো নিয়ে আমি একটা ক্লাস নেবো, চাপ নেওয়ার দরকার নেই। অলরেডি তোমরা সলিউশনটা প্রিপেয়ার করে রাখো, তাহলে সেদিন তাড়াতাড়ি ক্লাসটা শেষ হবে আর সবাই ভালো লাগবে তখন। n ইন্টু লগ 2 টু দি পাওয়ার p, এটাও কি জিওমেট্রিক সিরিজ না, p সিরিজ। কনস্ট্যান্ট টার্মটাকে বার করে দাও, কনস্ট্যান্ট টার্ম থাকলে কোনো সমস্যা নেই। un যদি কনভার্জেন্ট হয়, সামেশন কোনো কনস্ট্যান্ট টার্ম যদি থাকে মাল্টিপ্লাই, সেও কনভার্জেন্ট এখানে অনলি, ঠিক আছে? তাই 1 বাই লগ 2 টু দি পাওয়ার p, ওটা বাইরে বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই, যা দাঁড়িয়ে যাবে 1 বাই n টু দি পাওয়ার p। আর 1 বাই n টু দি পাওয়ার p সিরিজ কখন কনভার্জেন্ট হয়? p greater than 1 তো এটাও p গ্রেটার দেন 1 কনভার্জেন্ট হবে, হুম। ডাইভারজেন্ট। তাহলে কোশ্চেন এরকম পড়ে যেতে পারে, এটা কনভার্জেন্ট হবে? না স্যার, এটা present হবে না। কারণ p গ্রেটার দেন 1 হতে হবে, এখানে p নেই, এখানে জাস্ট 1 আছে। হুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, if দেন, আমরা আগের দিনে কি দেখেছিলাম, সামেশন ইউএন এর স্কোয়ার কনভার্জেন্ট হয়, তাই তো? সেকেন্ড নম্বর আরো আমি লিখে দিচ্ছি এখানে, ইউএন টু দি পাওয়ার পিও কনভার্জেন্ট হবে ফর পি, ঠিক আছে? কারণ আমরা প্রুভ করেছিলাম এখানে যে ইউএন এপসিলনের ভ্যালু কত 1 এনেছিলাম, যেহেতু কনভার্জেন্ট, তাই ইউএন এর লিমিট 0, তার এপসিলনের একটা ডেফিনেশন কি হয়, এটা লেস দেন এপসিলন হবে, আর এপসিলন চয়েস 1 দিলে এটা 1, তার মানে ইউএন লেস দেন 1। আর যে কোনো নাম্বার যদি লেস দেন 1 হয় অবশ্যই পজিটিভ। এখানে ইউএনটা পজিটিভ বলেছি আমি, ওই জন্য এটা পজিটিভ, মড থেকে বার করে ফেললাম ইউএন, ঠিক আছে? তার টু দি পাওয়ারের পি নাও, পি গ্রেটার দেন 1, সেটাও ওর থেকে ছোটই হবে, ঠিক আছে? অবশ্যই পি গ্রেটার দেন 1। পি যদি লেস দেন 1 হয় তখন সমস্যা হবে, রুট ইউএন কনভার্জেন্ট হয় না, সেটা আমরা দেখেছিলাম, 1 বাই n স্কোয়ার কনভার্জেন্ট, বাট স্কোয়ার রুট অফ যদি নিয়ে নেই 1 বাই n হয়ে যাচ্ছে, সেটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটার থেকে আমি আরো মোর জেনারেল রেজাল্ট দিচ্ছি, সেটা লিখে নর্মালি ইউএন টু দি পাওয়ার পি লেস দেন ইউএন বাই কম্পারিজন টেস্ট, এটা যেহেতু কনভার্জেন্ট, আমরা এটাও কনভার্জেন্ট। আরো মোর জেনারেল রেজাল্ট, পি এর থেকে ধরো কিউ বড়, দেন ইউএন টু দি পাওয়ার পি ধরে নাও কনভার্জেন্ট,
তাহলে ইউএন টু দি পাওয়ার কিউ সেটাও কিন্তু কনভার্জেন্ট হবে ফর অল কিউ গ্রেটার দেন পি। বাট যদি বড় যেটা পি কিউ যেমন বড়, সে যদি কনভার্জেন্ট হয়, দেন ছোটরা মেবি ডাইভার্জেন্ট। ঠিক আছে, কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে। মানে এমন একটা ইউএন পেয়ে যাবো যার জন্য দেখবো ইউএন টু দি পাওয়ার কিউটা কনভার্জেন্ট, বাট ইউএন টু দি পাওয়ার পিটা ডাইভার্জেন্ট। প্রুফটা একটু দেখানো। ইউএন টু দি পাওয়ার পিটা কনভার্জেন্ট বলা যায় তো? তার মানে সেম ভাবে ওটার লিমিটটা টেন্ডস টু 0 হবে। as in- লিমিটেড সিকোয়েন্সের ডেফিনেশন কি হয়? একটা ন্যাচারাল নাম্বারের পর থেকে ইউএন টু দি পাওয়ার পি আর লিমিট যে এল, তাদের মধ্যে ডিস্টেন্স লেস দেন এপসিলন হবে সিকোয়েন্সের ডেফিনেশন। আবার এপসিলন ইকুয়াল টু 1 নেনো। মড আছে অলরেডি, তার বাইরে মড মানে সবাই পজিটিভ, একটা মড রাখলেই না, তাই তো? এখান থেকে আমরা লিখতে পারি এটা লেস দেন 1, লেখা যাবে? যেহেতু পি গ্রেটার দেন 0 বলা আছে, লেখা যাবে এটা? পি গ্রেটার দেন 0, এটা যদি ধরে নাও কোনো একটা ইউএন গ্রেটার দেন 1 হয়ে গেল, তার মানে তার পি টু দি পি গ্রেটার দেন 0 যে কোনো পাওয়ার নিলে কি হবে, সেটা আরো বড় হবে না? তখন একের থেকে ছোট হবে না? তাহলে এটা স্যার এটা কি বললেন বুঝতে পারলাম না। বলছি এটা থেকে এটা বলা যাবে তো? হ্যাঁ এটা বলা যাবে। এটাই বলছি, তার মানে পিটা গ্রেটার দেন 0 আছে। নেগেটিভ হলে সমস্যা হতো, কারণ 1 হয়ে উঠে যেতে তো পারতো। পি যেহেতু গ্রেটার দেন 0 আছে। এবার দেখো আমরা আগের থিওরেমটা ইউজ করবো। আগের থিওরেমটা কি বললাম, যে পি যদি ইউএনটা কনভার্জেন্ট হয়, ইউএন টু দি পাওয়ার পি কনভার্জেন্ট হবে যখন পি গ্রেটার ইকুয়াল টু 1। আর এখানে বলা আছে পি এর থেকে কিউ বড়, ভালো করে বোঝো। তার মানে কিউ বাই পি কত হবে? গ্রেটার দেন 1। তাহলে কোনো একটা নাম্বার গ্রেটার দেন 1, তার মাথায় যদি আমি গ্রেটার দেন 1 একটা নাম্বার চাপাই, মানে যেরকম বললাম, যেমন এ ধরে নাও লেস দেন 1 মড এ, তাহলে এ টু দি পাওয়ার পিও কি লেস দেন 1 হবে যদি পিটা গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এইটা লেস দেন 1, তাহলে এর মাথায় কত চাপাবো? ওই কিউ বাই পি, কারণ পিটা গ্রেটার দেন 1 হতে হতো এখানে বসাতে গেলে, তাই আমি এখানে যেটা বসিয়েছি সেটা দেখো গ্রেটার দেন 1। তাই কোনো সমস্যা আছে? বসাতে পারি তাই তো? না স্যার। হুম হুম। স্যার ওটা একটুখানি বলুন। বলছি এটাকে আমি লিখতে পারি লেস দেন। দেখো কোনো একটা সংখ্যা যদি একের থেকে ছোট হয়, তারকে আমি তার পাওয়ারে যদি কোনো গ্রেটার দেন 1 সংখ্যা বসাই, ঠিক আছে, যেমন এ স্কোয়ার, এ কিউ, এ 2.5, হোয়াট এভার, 3/2, সেগুলো কি লেস দেন 1ই হবে? এই যে এখান থেকে বললাম, হবে না? হাফ একটা একের থেকে ছোট সংখ্যা, আর ঠিক স্কোয়ার আছে। করলে সে তো 1/4, সেও তো একের থেকে ছোট সংখ্যা হচ্ছে, তাই না? কিউব করলে আলাদা রকম।
তাহলে এই ইউএনটা এখন এ এর জায়গায় তুমি ইউএনটাকে ভাবো, এ লেস দেন ওয়ান, এর মাথায় পি চাপিয়েছি, সেটাও লেস দেন ওয়ান হবে যখন পিটা গ্রেটার দেন ওয়ান। তাহলে এটাও লেস দেন ওয়ান, তাহলে এইটার উপরে মানে এটাকে আমি আরো বেটার ওয়েতে লিখতে পারি যদি এটা লেস দেন এ হয়ে যাবে একদম, ঠিক আছে। তাহলে এই ইউএনের উপরে যদি আমি একটা একের থেকে বড় সংখ্যা চাপাই, সেটা এই ইউএনের থেকে ছোট হবে বাই দিস রেজাল্ট। আর এই দেখো কিউ বাই পিটা একের থেকে বড় সংখ্যা, বুঝতে পেরেছেন? তো সেটাই আমি চাপিয়েছি এখন মাথায়। এবারে কি করবো, বোথ সাইডে টু দি পাওয়ার পি নেবো, তাই না? তাহলে এটা হবে, এটা টু দি পাওয়ার যদি পি নেই, এটা টু দি পাওয়ার যদি পি নেই, এখানে পি এ পি ক্যান্সেল আউট হবে, দিয়ে এটা হয়ে যাবে, এখন টু দি পাওয়ার পি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাই কম্পারিজন টেস্ট কি বলতে পারবো, যদি বড়টা কনভার্জেন হয় ছোটটাও কনভার্জেন। ছোটটাও কনভার্জেন্ট। হ্যাঁ স্যার, বলছি এই মড অফ এ টু দি পাওয়ার যে পি আছে লেস দেন মড এ, স্যার এটা কোন সেন্সে বলছি, মানে পাওয়ারে একের থেকে ছোট সংখ্যা, তার যদি পাওয়ারে আমি কোনো বড় সংখ্যা নেই তাহলে সেটা সেই সংখ্যাটা থেকে ছোট হবে, এইরকম সেন্সে? কোনটা, এটা এটা বলছো, এটা থেকে এটা? না, ওটা থেকে ওটা না স্যার, এই যে যেটা আপনি গোল করে একটা লিখেছেন না লেফট এটা সাইডে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি পজিটিভ নাম্বার সিকোয়েন্স লেফট হয় সাইডে, এ, লেফট সাইডে, কোনটা কোনটা, এই যে এটা এটা, এই যে মড অফ এ টু দি পাওয়ার পি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওটা। হ্যাঁ তুমি বড় সংখ্যা নাও, এই মানে হ্যাঁ আমি ধর, ওটাই বলছি স্যার, এই সেন্সেই তো, হ্যাঁ মানে কোনো একের থেকে ছোট সংখ্যার পাওয়ারে যদি আমি বড় কোনো সংখ্যা নিই সেটা সেই সংখ্যাটা থেকে ছোট হবে, হ্যাঁ, তাই তো? সেটা কিরকম বড় সংখ্যা নিতে হবে যেন পিটা গ্রেটার দেন ওয়ান হয়, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, হবে না, হাফ হাফের স্কোয়ার করো আরো ছোট হবে, দেখবে হাফের কিউব। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। পিটা মাস্ট বি গ্রেটার দেন ওয়ান হতে হবে, না হলে আবার সমস্যা হতে পারে। আচ্ছা, এটাই বলেছিলাম আমরা, যদি ছোটটা কনভার্জন হয়, ছোট সংখ্যা যেটা আছে সেটা যদি মাথায় থাকে, সেটা যদি কনভার্জন হয়, দেন বড় যেটা আছে মাথায় সেটাও কনভার্জন। আগের তো আমরা ওটাই দেখলাম, এই যে এটা দেখো, এর মাথায় কত আছে, ওয়ান, তার থেকে বড় স্কোয়ার, কনভার্জন, এটা কনভার্জন মানে এটা কনভার্জন হয়ে যাচ্ছে। দেখো একের থেকে যে কোনো বড় বললাম পি, সেও কনভার্জেন্ট, আমরা ওইটার একটা পার্টিকুলার কেস ওটা হয়ে গেল, ঠিক আছে। এই কোশ্চেনটা কোনোটা নেটে এসেছিল, সেখান থেকে তুলে দিলাম তোমাদেরকে। এবং এটা থেকে দেখো ডাইরেক্ট অ্যাপ্লিকেশন কত সহজে করা যাবে দেখাচ্ছি। বলে এই প্রুফটাকে বুঝতে পারলে তো উত্তম? হ্যাঁ স্যার। কারণ অবশ্যই কিউ গ্রেটার দেন, দুইয়েরটা কেন হবে না বলো, যদি বড় সংখ্যাটা কনভার্জেন্ট হয় তাহলে ছোটটা ডাইভার্জেন্ট হবে, কোনটা এক্সাম্পল দাও। এরকম একটা এক্সাম্পল দাও যেখানে বড়টা কনভার্জেন্ট বাট
এটা হবে -1 হোল টু দি পাওয়ার n। -1 হোল টু দি পাওয়ার n, না p এর ভ্যালু 2 নিয়ে নাও, p এর ভ্যালু 1 ম্যাচ করছে, আর un টা কেন 1/n, তো সামেশন 1/n টু দি পাওয়ার q মানে স্কয়ার, এটা কনভার্জেন্ট তো, বাট 1/n টু দি পাওয়ার p, p এর ভ্যালু 1, ডাইভারজেন্ট, ঠিক আছে। আরো আমরা যেটা বলেছিলাম মনে আছে তো, যে un কনভার্জেন্ট অবশ্যই পজিটিভ, তাহলে রুট un ডাইভারজেন্ট মে নট বি কনভার্জেন্ট, এটা 1/n স্কয়ার নিয়ে নাও, রুট un বাই কত হয়ে যাবে 1/n, ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আমরা আগে করেছি, ঠিক আছে, এগুলো সব দেখা যাবে। চলো এখান থেকে আমি কোশ্চেন যদি দিই তোমাদেরকে, কিরকম কোশ্চেন আসতে পারে। if un greater equals to 0, if বলো, তাড়াতাড়ি বলে বলো কোনটা ট্রু কোনটা বল। ফার্স্টটা ট্রু হবে, একটু সময় লাগবে তো প্রথমে। হ্যাঁ স্যার, ফার্স্টটা ট্রু। কারণ কি? ছোটটা হচ্ছে, বড়টা হবে। সেকেন্ডেরটা সেকেন্ডেরটা ট্রু হবে, থার্ড, থার্ডটা ফলস। এদিকে 2 ছোট, ঠিক আছে। তো এরকম অপশনে থাকলে দেখো দেখে বলে দিতে পারো যদি রেজাল্ট তোমার জানা থাকে বা গ্রুপের স্টাইলটা, না হলে এটা করতে মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট একটা ভালো কোশ্চেন, এরকমই কোনো পজিটিভ সিকোয়েন্স পাবো যেটার জন্য আমরা এই an সিরিজটা আর 1/n স্কয়ার an দুটোই একসঙ্গে কনভার্জেন্ট হবে, এরকম কোনো সিকোয়েন্স ইউজ করবে যেখানে an টাও কনভার্জেন্ট আর 1/n স্কয়ার an ওটাও কনভার্জেন্ট।
দেখো am গ্রেটার ইকুয়াল টু gm মনে আছে? এটা আমার প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, ঠিক আছে। আমাদের কি ছিল? a প্লাস b বাই টু গ্রেটার ইকুয়াল টু a ইন্টু b বাই, এটাই তো? না পজিটিভ, নেগেটিভ হয়ে যাচ্ছে। am মানে a প্লাস b বাই টু, gm মানে a ইন্টু b অল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে a বলতে আমার an আর b বলতে এটা পুরোটা, ঠিক আছে। তাহলে এটা বাই টু গ্রেটার ইকুয়াল টু কত হবে? এটা, তাই না? এখানে a ক্যান্সেল আউট হবে আর n স্কয়ার থেকে রুট বার করে দিলে তাহলে 1 বাই n এর থেকে এখান থেকে কি বলতে পারি আমরা? কি বলতে পারি? ডান সাইডেরটা তো কনভার্জেন্স হচ্ছে। এটা তো কনভার্জেন্ট, সেটা তো হবেই বাই ডেফিনেশন, তাই না? আমাদের হুম, সামেশন এন ও কনভার্জেন্ট বলা আছে, সামেশন 1 বাই ওয়ান n বাই এন স্কোয়ারটাও কনভার্জেন্স। তাহলে তাদের সামও কনভার্জেন্ট। আর দুজনের সঙ্গে হাফ মাল্টিপ্লাই থাকলে সেটা কোনো সমস্যা নেই, সেটাও কনভার্জেন্ট। মানে এইভাবে হাফ ইন্টু ওটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। সামেশনটার ভিতরে আলাদাভাবে স্প্লিট হয়ে যায়। তার মানে এটা তো কনভার্জেন্ট, এটা তো বোঝা গেল। কিন্তু এইটা থেকে তোমরা কি বুঝতে পারছো? বাই কম্পারিজন টেস্ট। তাহলে এটা কনভার্জেন্ট গিভেন, গিভেন এটা আমাদের দেওয়াই আছে। কিন্তু বাই কম্পারিজন টেস্ট আমরা কি জানি যে ছোটটা যদি ডাইভার্জেন্ট হয়ে যায় বড়টা ডাইভার্জেন্ট, তাই না? আছে, হ্যাঁ। তাহলে ওখান থেকে আমরা কি পাচ্ছি? বাই কম্পারিজন টেস্ট কিন্তু আমাদের তথ্য যেটা দেওয়া আছে সেখানে বলা আছে কনভার্জেন্ট, পাচ্ছি ডাইভার্জেন্ট, কন্ট্রাডিকশন না? তার মানে আমাদের ধরাটা কি ভুল হয়েছে? যে দুটোকে একসঙ্গে কনভার্জেন্ট ধরে নিয়েছি, তাই ভুল, তাই না? তার মানে এরকম কোনো সিকোয়েন্স এক্সিস্টই করবে না যে এই সিরিজ আর এই সিরিজ দুটো একই সঙ্গে কনভার্জেন্ট হবে, এটা ফলস স্টেটমেন্ট, ঠিক আছে। তুমি ট্রাই করে দেখতে পারো। ধরে নাও n ইকুয়াল টু 1 বাই n স্কোয়ার কনভার্জেন্ট, কিন্তু দেখো এখানে বসিয়ে দাও n স্কোয়ার ইন্টু n এর জায়গায় n স্কোয়ার সামেশন 1 হয়ে যাচ্ছে ডাইভার্জেন্ট। তো এটা একটা যে কোনো একটা কনভার্জেন্ট হতে পারে, দুটো একসঙ্গে কখনোই কনভার্জেন্ট হবে না এরকম চাইলে থাকলে, ঠিক আছে। এগুলো অপশনে দিয়ে দিতে পারে, ঠিক আছে। n কনভার্জেন্ট, দেন যে আগে যে সমস্ত এগুলো পড়েছিলাম n প্লাস 1 বাই n কনভার্জেন্ট বা an স্কোয়ার কনভার্জেন্ট, দিয়ে এইটা অপশন দিয়ে দেবে সামেশন 1 বাই n স্কোয়ার an কনভার্জেন্ট। আরেকটা আরেকটা কিছু একটা দিয়ে দেবে যেটা আমরা পড়েছিলাম an বাই n কনভার্জেন্ট, দিয়ে বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ফলস। কোনটা ফলস হবে? এটা ধরুন অপশন এ আছে, এটা অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে an কনভার্জেন্ট হলে দুইটা তো। এটা কনভার্জেন্ট হবে এই চারটার মধ্যে, দিয়ে বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ফলস, মানে কোনটা ফলস স্টেটমেন্ট? এইটা অবশ্যই, কারণ আমরা কি জানি n কনভার্জেন্ট হলে এটা কনভার্জেন্ট হয়, দেখেছিলাম আগে, তাই তো। হুম, হুম। আগের রেজাল্ট থেকে দেখলাম যে n স্কোয়ার কনভার্জেন্ট হয়, n বাই n ও কনভার্জেন্ট আমরা দেখেছিলাম, কিন্তু এটা কনভার্জেন্ট হবে কিন্তু এই রুটটা লিখিয়েছে মাইনাস। 1 বাই n স্কোয়ার n, তাই না? এরকম টাইপের কোশ্চেন থাকবে, তাই নোটসটা বারবার রিভিশন দিতে হবে এবং চোখ কান খোলা রেখে রিভিশন দিতে হবে যাতে প্রতিটা স্টেপ বুঝতে পারো।
আচ্ছা, আরো একটা কম্পারিজন টেস্ট আছে, সেটাও লিখে দিই, ওটাও দিতে পারে। পজিটিভ সিকোয়েন্স such that যেমন এখন an less equal to bn থাকতো, এখানে জাস্ট রেশিও টেস্টের আকারে আছে, ঠিক আছে? কোনো একটা ন্যাচারাল নাম্বার পর থেকে, দেন এখান থেকে আমরা এটা কনভার্ট করতে পারি। যদি এটা bn টা যদি কনভার্জন হয়, তাহলে an টাও কনভার্জন হবে। নেক্সট কোয়েশ্চেন, ভিভিআই, ঠিক আছে? সব এগুলো যেগুলো করছি প্রত্যেকটা ভিভিআই। 1 বাই log n টু দি পাওয়ার log n, বলো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কে বলতে পারে অ্যাপ্রোচ কি হবে? দেখো একটা আমি একটু বলে রাখি, এগুলো সব পি সিরিজে করবো, কিন্তু লগ বললাম লগ, তাহলে পি সিরিজ, এটা একটু টেকনিক লাগিয়ে ভালো। এখানে লগারিদম জাস্ট, এখানে কোনো অ্যানালাইসিস নেই, বেসিক লগারিদমের যে হয় x টু দি পাওয়ার log y ইকুয়াল টু y টু দি পাওয়ার log x হয়। এটাতে কারো সমস্যা আছে? দেখো বোথ সাইডে লগ নিয়ে নাও, দেখবে ইকুয়াল হয়ে যাচ্ছে। লগ নিলে কত হবে? এদিকটা log y ইন্টু log x হয়ে যাচ্ছে, আর ওটা log x ইন্টু log y, তো দুটো ইকুয়াল না? তাই আমরা এটা লিখতে পারি x টু দি পাওয়ার log y ইকুয়াল টু y টু দি পাওয়ার log x, এটা হবে s হয়। তাহলে log n টু দি পাওয়ার log n কে কি লিখতে পারি? হুম, এখানে আমার ধরে নাও x টা হচ্ছে log n, আর y টা ধরে নাও n, মানে এটা আমার x, আর উপরে log এটা y, তাহলে এটা সমান কত হবে? y টু দি পাওয়ার, মানে n টু দি n পাওয়ার, to the power তারপরে n log to অফ the power x, x এর ভ্যালু কত আছে? log n, log n, log of log n, হ্যাঁ। ব্যাস লিখতে পারি এটা, তাহলে তো হয়ে গেল। এবারে বলো এটা কনভার্জেন্ট হবে না divergent?
স্যার এটা তো কনভার্জেন্টই হবে, কারণ ওই লগ অফ লগ এন তো গ্রেটার দেন 1। ওর তো 1/, আকারে আছে। না না পাওয়ারের কথা বলছে। এন টু দি পাওয়ার পি, পিটা গ্রেটার দেন 1 হলেই তো কনভার্জেন্ট হবে। হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি যাবে না কোনোটা ন্যাচারাল হুম। নাম্বারের পর থেকে। তার মানে কি কোনোটা ন্যাচারাল নাম্বার পর থেকে লগ অফ লগ এন গ্রেটার দেন 2। তাহলে পি সিরিজে যাচ্ছে। আরো বেটার হয়তো বলো। তাই না? তাহলে বাই কম্পারিজন টেস্ট বড়টা যদি কনভার্জন, এটা কনভার্জন আমরা জানি তো, তাই তো পি সিরিজ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কনভার্জন হয়ে গেছে। কোনোটা ন্যাচারাল নাম্বারের পর থেকে এরকম ইনইকুয়ালিটি হোল্ড করলেই হবে। আমাদের এরকম পড়েছিলাম তো, যদি ইউএন এর থেকে কে এন টু ভিএন হয়। স্যার ওই 2টা কেন হলো স্যার? আচ্ছা কি স্যার ওই 2টা একটুখানি বলুন। দুইটা দুইয়ের থেকে কেন বড় হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আমি বলছি কোনোটা ন্যাচারাল নাম্বার পর থেকে, এটা তো ইনফিনিটিতে যাচ্ছে তাই না, ইনফিনিটি থেকে n টেন্ডস টু হুম। ইনফিনিটি করে। তাহলে কোনোটা ন্যাচারাল ইনফিনিটিতে যাচ্ছে মানে কি, কোনোটা ন্যাচারাল নাম্বার 2 কে ক্রস করে যাচ্ছে, 3 কে ক্রস করে যাচ্ছে, 4 কে ক্রস করে যাচ্ছে, ইনফিনিটিতে চলে যাচ্ছে। তার মানে কোনো না কোনোটা ন্যাচারাল নাম্বার পর থেকে ওটা কি 2 এর থেকে বড় হবে, 3 এর থেকেও বড় হতে পারে, 4 এর থেকেও বড় হতে পারে, ও কিন্তু আচ্ছা 2 আচ্ছা, এর থেকে বড়। ঠিক আছে। যাতে এটাকে 1/n² আনলাম, তোমাদের নোন একটা সিকোয়েন্স হয়ে গেল। এটা 3 এর থেকেও বড় করতে পারে যে কোনোটা ন্যাচারাল আমি নাম্বার। ওই জন্য 2টা আপনাকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে 2টা এলো। ঠিক আছে, ইনফিনিটিতে যাচ্ছে মানে 2 এর থেকে বড়, 100 থেকেও বড় করতে পারি, তাই তো কোনোটা ন্যাচারাল নাম্বার পর ঠিক থেকে। আছে। হ্যাঁ হুম। কিন্তু কারেন্ট চলে গেছে। তাহলে তোমরা এটা করো তো, আজকে কিছু কোশ্চেন হয়ে যাক, অল্প একটু পড়ে ছেড়ে দেবো। এটা কি হবে? স্যার ওটা কি এন টু দি পাওয়ার লগ অফ 1 প্লাস 1/n? কোনোভাবে ওটা বলছি এন টু দি পাওয়ার লগ অফ 1 প্লাস 1/n তো? না, n টু দি পাওয়ার নাই, n ইনটু আছে। এন ইনটু, আচ্ছা। n ওটা ইনটু লগ অফ ই হবে। লগ অফ ই 1/, তাই না? হ্যাঁ 1/, লিমিটটা দেখো, এটা যদি আমার ইউএন হয়, ইউএন কোথায় যাবে অ্যাকচুয়ালি? 1/log অফ নন জিরো, তার মানে কনভার্জন হবে না। কেন 1/log ই হলো বুঝতে পারছো? n সামনে আছে মানে লগে কি মাথা চলে যায় না? আর এটা লিমিট কোথায় যায়, ইতে। समझा?
বলো। আর গোটা কত টেস্ট বাকি আছে আমাদের, লগারিদমিক টেস্ট, অ্যাপল টেস্ট, ডিরিচলেট টেস্ট, লেবনিজ টেস্ট, ব্যাস, আর গাউস টেস্ট। পরের দিন আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আজকে এই কোশ্চেনটা করি, তোমরা প্র্যাকটিস করতে থাকো। এটা কি হবে দেখি কে বলতে পারে। লিখতে পারি এটা? হ্যালো, হ্যালো, এটা লেখা যাবে তো নাকি? নিচে আমি, এটার থেকে তো এটা ছোট সংখ্যা, তার নিচে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা বড় হবে, যেহেতু ইউএন পজিটিভ। 1/3 বড় না হাফ বড়? তো এটা মানে কত? বাই কম্পারিজন টেস্ট, বড়টা কনভার্জেন্ট, তার মানে এটা কনভার্জেন্ট। মজার বিষয় হচ্ছে ইউএনটা যে কোনো, ঠিক আছে, যে কোনো পজিটিভ, সামেশন ইউএন কে, মানে ইউএন সিরিজটাকে কনভার্জন হতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? ইউএন তুমি যে কোনো পজিটিভ ইউএন দাও, এখানে বসিয়ে দাও, এটা কনভার্জন হবে, যে কোনো, ঠিক আছে? কিন্তু উল্টোটা হবে না, এটা হলে সেটা হবে এমনটা নয়। তার মানে ইউএন সমান ধরে নাও 1 পজিটিভ, সামেশন করোলারি কত হবে? 1/n², কনভার্জন হবে। কোয়েশ্চেন, কি হবে? এটা কনভার্জন হবে? হ্যাঁ স্যার, কনভার্জন হবে। যে কোনো পজিটিভ ইউএন নাও, ওখানে বসিয়ে দাও, সেটা convert। তাহলে এরকম টাইপের তুমি সিরিজ দেখতে পেলে, তাহলে এটা থেকেও করতে পারো, অনেক ভাবে করা যায়, সেটা তুমি বারবার প্র্যাকটিস করতে থাকলে, বিভিন্ন টেস্ট অ্যাপ্লাই করতে থাকলে তুমি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এতটাই থাক, পরের দিনে